সব চাইতে শ্রেষ্ঠতম কিতাব হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। সেই কোরআনুল কারীম রব্বুল আলামিন আমাদের জন্য নাজিল করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। তো সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, যে কিতাবটা নাজিল করেছেন, তো কিতাব সম্পর্কে রব্বুল আলামিন নিজেই বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, এরা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। যারা পরহেজগারিতা অবলম্বন করবে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে, যারা সঠিক পথের দিশা খুঁজে বের করার চেষ্টা করবে, তাদের জন্য এই কোরআন। এই কোরআন সে তার প্রত্যেকটা ব্যক্তির ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ইহকালীন জীবন, পরকালীন জীবন, প্রত্যেকটা অবস্থায় পথ দেখাবে এই পবিত্র কোরআনুল কারীম। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের যে পবিত্র কোরআনুল কারীমের যে নিয়ামত, শ্রেষ্ঠ কিতাব, এই কিতাব আমরা পড়তে জানি না। প্রথম কথা হচ্ছে পড়তে জানি না। দ্বিতীয় কথা হচ্ছে যদিও পড়তে জানি, অশুদ্ধ ভুল ভ্রান্তিতে ভরপুর আমাদের তেলাওয়াত। একটু বন্ধ করো। অশুদ্ধ এবং ভুল ভ্রান্তিতে ভরপুর অশুদ্ধ তেলাওয়াত, যে তেলাওয়াতি সওয়াবের চাইতে পাপের ভাগী হওয়ার সম্ভাবনাটাই বেশি। তো সম্মানিত উপস্থিতি মুসলিম ইকরাম, আমাদের রব্বুল আলামিন যে কিতাবটা নাজিল করেছেন, কিতাবটা সম্পর্কে সামান্য একটু ধারণা নিয়ে নিন যে কিতাবটা কত বড় মহান, কত বড় কিতাব। এই কিতাবটা সম্পর্কে একটু ধারণা নিয়ে নিন। রব্বুল আলামিন দুনিয়ার বুকে কিতাব নাজিল করেছেন, সহিফা নাজিল করেছেন। তার মধ্যে চারটা কিতাব হচ্ছে শ্রেষ্ঠ, চারটার মধ্যে আবার একটা কিতাব হচ্ছে সব কিতাবের মধ্যে শ্রেষ্ঠ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জ্ঞান দিয়েছেন। জ্ঞানের মাধ্যমে মানুষ অনেক কিতাব লিখেছেন, অনেক কিতাব মানুষ পড়েন। শরীয় শরিয়া, ক খ গ গ, এ বি সি ডি, 1 2 3 4 আলিফ বা তা সা থেকে নিয়ে শুরু করে যে যত বড় পণ্ডিতই হোক না কেন, শরীয় শরিয়া, বাংলাদেশের যে বাংলার যে বইগুলো শরীয় শরিয়া ক খ গ ঘ পড়তেই হয়। যত বড় পণ্ডিতই হোক না কেন, সে শরীয় শরিয়া ক খ গ ঘ ছাড়া পড়া শিখতে পারে নাই। যাই হোক, ছোট থেকে নিয়ে শেষ পর্যন্ত যত বড় ডিগ্রিধারী ব্যক্তি হন না কেন, যত বড় কিতাবই মুখস্থ করুক না কেন, তো প্রত্যেকটা কিতাবের মধ্যেই ভুল রয়েছে, সংশোধন রয়েছে, সংযোজন রয়েছে, পরিবর্তন রয়েছে। কিন্তু আবার কোন কোন কিতাব শুধুমাত্র দেশের জন্য, রাষ্ট্রের জন্য, যেমন শরীয় শরিয়া ক খ গ ঘ, এটা শুধু আমাদের এই বাংলাদেশের জন্য, এটা কিন্তু ইন্ডিয়ার জন্য নয়, এটা কিন্তু আমেরিকার জন্য নয়, এটা কিন্তু সৌদি আরবের জন্য নয়। সৌদি আরবে কিন্তু শরিয়া শরিয়া ক খ গ ঘ এটা চলবে না। কিন্তু রব্বুল আলামিন এমন একটা কিতাব নাজিল করেছেন যে কিতাবটা সারা বিশ্বের মধ্যে চলবে, যে কিতাবটা সব মানুষের মধ্যে চলবে, যে কিতাবটা কোনো পরিবর্ধন নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন সব কিতাব পরিবর্তন হয়, সব কিতাবের ভুল রয়েছে। আবার কোন কোন লেখক লিখেও রাখেন, আমার এই কিতাবে যদি কোনো ভুল পেয়ে থাকেন জানাবেন, পরবর্তী সংস্করণে সংশোধন করে নেব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি কিতাব নাজিল করলেন, রব্বুল আলামিন সংশোধন তো দূরের কথা, রব্বুল আলামিন ডাইরেক্ট বলে দিয়েছেন ভুল তো দূরের কথা। কেউ যদি ভুল ধরার চেষ্টা করে, কেউ যদি বলে যে কোরআনের মধ্যে ভুল রয়েছে, সে কাফের হয়ে যাবে। কারণ রব্বুল আলামিন বলছেন এই কিতাবে ভুল নেই, এই কিতাবে সন্দেহ পর্যন্ত অনেক কি নেই,
সন্দেহ নেই। কেউ যদি মনে করে এই কিতাবটার মধ্যে এই আয়াতটা মনে হয় ঠিক হয় নাই, এই সূরাটা মনে হয় ঠিক হয় নাই, কেউ যদি এরকম সন্দেহ করে তাহলেও তার ঈমান থাকবে না। কি থাকবে না? ঈমান থাকবে না, সে কাফেরে পরিণত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি মুসল্লিন ইকরাম, সুতরাং এক বাক্যে নির্দ্বিধায় এই পবিত্র কোরআনুল কারীমকে মেনে নিতে হবে। তবে মানতে পারে নাই যারা, তারা হচ্ছে কি কাফের, মেনে নিতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, যখন এই পবিত্র কোরআনুল কারীম নাজিল হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পবিত্র কোরআনের বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দিতে লাগলেন, আরবের ভাষা আরবি, আরবের ভাষা আরবি ভাষা, প্রত্যেকেই আরবি ভাষায় পণ্ডিত ছিলেন, আরবি ভাষায় পারদর্শী ছিলেন। আরব তখনকার জামানায় কবিতা লেখা হতো, গান লেখা হতো, সেগুলোর আবার প্রতিযোগিতা হতো। আরবি ভাষায় কবিতা লেখা হতো, আরবি ভাষায় গান লেখা হতো, সেগুলোর আবার প্রতিযোগিতা হতো। সেই প্রতিযোগিতায় যারা বিজয়ী হতেন তাদেরকে পুরস্কৃত করা হতো। আবার সেই কবিতা কাবাগরের দেওয়ালে লাগিয়ে রাখা হতো, মানুষজন সেই কবিতাগুলো দেখতেন, পড়তেন। তো মূল কথা হচ্ছে যে রব্বুল আলামিন যে দেশে কোরআন নাজিল করলেন, আরবি ভাষায় কোরআন নাজিল করলেন, সেই দেশের ভাষাই হচ্ছে আরবি। যে দেশে রব্বুল আলামিন কোরআন নাজিল করলেন সে দেশের ভাষাই হচ্ছে আরবি। তবে পবিত্র কোরআনুল কারীমের যে ভাষা আর মানুষের যে ভাষা, সেই ভাষার সাথে পবিত্র কোরআনুল কারীমের ভাষার সাথে সামান্যতম মিল নেই। যার কারণে রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের ধারে ধারে যখন পবিত্র কোরআনের বাণীগুলো পৌঁছে দিতেন, যারা বিশ্বাস করতে পারে নাই, বিশেষ করে আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, এরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিতে পারেন নাই। আবু সুফিয়ান যদিও শেষে মেনে নিয়েছেন, তো এরা বিশ্বাস করতে পারেন নাই যে এগুলো নবী বা মুহাম্মাদের ভাষা হতে পারে। কারণ আমরা তাকে দেখেছি, সে যে পড়ালেখা করে নাই, সে যে তার যে কোনো অক্ষর জ্ঞান নেই, আমরা তাকে দেখেছি। তো হঠাৎ করেই যখন সে কোরআন বা আরবি ভাষা মানুষের কাছে বলতেছেন, তো সে হয়তোবা হঠাৎ করেই গণক হয়ে গিয়েছে, সে হয়তোবা কবি হয়ে গিয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তারা যে ভাষায় বলছেন যে নবী বা মুহাম্মদ গণক হয়ে গিয়েছে, কবি হয়ে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। এই যে ভাষা, পবিত্র কোরআনের ভাষা, এটা কোন কবির ভাষা নয়, তোমরা অতি অল্পই ঈমান এনে থাকো। ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন, এটা কোন গণকের গণকই নয়, তোমরা অতি অল্পই বিশ্বাস স্থাপন করে থাকো, অতি অল্পই স্মরণ করে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের যে দাবি সেটাকে নাকচ করে দিলেন। এটা কবির কবিতা নয়, এটা গণকের গণকই নয়। আবার তারা বলতেন, কি বলতেন? ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা ক্বালু ক্বাদ সামি'না লাউ নাশা লাকুলনা মিসলা হাযা ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। যখনই তাদের সম্মুখে পবিত্র কোরআনের আয়াতসমূহ তেলাওয়াত করে শোনানো হতো, ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা ক্বালু ক্বাদ সামি'না লাউ নাশা লাকুলনা মিসলা হাযা, তারা বলতো যে আমরা শ্রবণ করলাম, আমরা শুনলাম, তবে তুমি যে ভাষাটা ব্যবহার করেছো, যে আরবিটা ব্যবহার করেছো, ইচ্ছে করলে আমরা এরকম বানিয়ে নিতে পারি। ক্বাদ সামি'না লাউ নাশা লাকুলনা মিসলা হাযা, আমরা যদি ইচ্ছা করি আমরাও এরকম বানিয়ে নিতে পারি।
এটা ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন, এটা পূর্ববর্তীদের কাহিনী ছাড়া আর কিছুই নয়। কাফেররা বলতো যে আমরা শুনলাম, আমরা শুনে রাখলাম, তো তোমার এই ভাষাগুলো আমরা বানিয়ে নিতে পারি, আর এটা পূর্ববর্তীতে তুমি যে ভাষাগুলো ব্যবহার করছো এটা শুধু পূর্ববর্তীদের কাহিনী ছাড়া আর কিছুই নয়। তারা আরো বলতেন, কি বলতেন? ওয়াকালাল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা ইফকুন ইফতারাহু ওয়া আ'আনাহু আলাইহি কওমুন আখারুন। কাফেররা বলতো ওয়াকালাল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা ইফকুন ইফতারা ওয়া আ'আনাহু আলাইহি কওমুন আখারুন। কাফেররা বলতো এটা মিথ্যা ব্যতীত আর কিছুই নয়, যা আছে সব মিথ্যা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলতেন সব মিথ্যা, কল্প কাহিনী, মিথ্যা ছাড়া আর কিছুই নেই। ইন হাযা ইল্লা ইফকুন ইফতারাহু ওয়া আ'আনাহু আলাইহি কওমুন আখারুন, এটা সে নিজেই উদ্ভাবন করেছে, নিজেই বানিয়ে নিয়েছে। আর সে এই আয়াতগুলো, এই আরবি ভাষাগুলো বানিয়ে নেওয়ার জন্য সে অন্য ধর্মের বা অন্য ব্যক্তির সাহায্য সহযোগিতা নিয়ে সে এগুলো বানিয়েছে। এই যে অভিযোগ, এই অভিযোগ কি আল্লাহ পাক রব্বুল আলামিন শোনেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন অভিযোগগুলো শুনেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে কিভাবে অস্বীকার করেছেন, এই আয়াতগুলো কিভাবে অস্বীকার করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু শুনেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো এমনিতেই ছেড়ে দেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ঠিক আছে, আম ইয়াকুলুনা তাকাওয়ালাহু বাল লা ইউমিনুন ফালিয়াতু বিহাদিসিন মিসলিহি ইন কানু সাদিকিন। তারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই এই কিতাব রচনা করেছেন, নিজেই এই কিতাব বানিয়ে নিয়েছেন। আম ইয়াকুলুনা তাকাওয়ালা বাল লা ইউমিনুন ফালিয়াতু বিহাদিসিন মিসলিহি ইন কানু সাদিকিন। বাল লা ইউমিনুন, আসলে তারা বিশ্বাস করতে চায় না। আসলেও মূলত হচ্ছে তারা বিশ্বাস করতে চায় না। ঠিক আছে, বিশ্বাস করতে যেহেতু চাও না, ফালিয়াতু বিহাদিসিন মিসলিহি ইন কানু সাদিকিন, তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হয়েই থাকো যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বানানো বা এটা মিথ্যা কাহিনী, এটা পূর্ববর্তীদের কাহিনী, এটা কবির কবিতা বা এটা গণকের অতিরঞ্জিত কথা, অতিরিক্ত কথা, যদি তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তাহলে আমি তোমাদেরকে প্রাথমিক পর্যায়ে একটা চ্যালেঞ্জ গ্রহণ করলাম, চ্যালেঞ্জ দিলাম। সেই চ্যালেঞ্জটা কি? তোমরা এই পবিত্র কোরআনুল কারীমের মতন একটা কোরআন তোমরা বানিয়ে নিয়ে আসো, একটা কোরআন তোমরা রচনা করে আমাকে দেখাও। কি চ্যালেঞ্জ করলেন? আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে আয়াতগুলো পাঠিয়ে দিচ্ছি, সেই আয়াতকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করছো। ঠিক আছে, তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, ইন কানু সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তোমাদের কথায়, তাহলে তোমাদের বুকের যদি পাটা থাকে, তোমাদের যদি হিম্মত থাকে, তোমাদের যদি সাহস থাকে, তাহলে এই কোরআনের মতন কোরআন তোমরা বানিয়ে দেখাও। সম্মানিত উপস্থিতি মুসলিম ইকরাম, এটা হচ্ছে প্রথম পর্যায়ের চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষমতা কারো হয় নাই। এই কোরআনের বিপরীতে কোরআন বানানোর সাধ্য কারো হয় নাই, কেউ বানাতে পারেন নাই। সেই কোরআন কোরআনই রয়ে গিয়েছে। কোরআনের বিপরীত আর কোন গ্রন্থ কেউ বানাতে পারে নাই। তো তাদের অপপ্রচার, তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা, আয়াতের বিরোধিতা করা থামে নাই। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে এই আয়াতগুলো পাঠ করতেন, যেখানেই বাণী নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী নিয়ে হাজির হতেন, সেখানেই তারা হট্টগোল করতেন, সেখানেই তারা উপস্থিত হয়ে হট্টগোল করতেন। এই বাণীগুলো যেন কেউ শ্রবণ না করে, এই বাণীগুলো যেন কেউ শুনে হেদায়েতের পথে না আসে। তারা যারাই হেদায়েতের পথে আসতে চেয়েছেন তাদেরকেই বলছেন যে সে তো তোমরা দেখেছো, সে তো জ্ঞান গরিমা কিছুই ছিল না, হঠাৎ করেই যেহেতু এগুলো বলতেছে, এগুলো মিথ্যা কথা, এগুলো কিচ্ছা কাহিনী। তো রব্বুল আলামিন তাদেরকে যে প্রথম যে চ্যালেঞ্জটা করেছিলেন যে পবিত্র কোরআনুল কারীমের একটা কোরআন রচনা করার জন্য,
রব্বুল আলামিন এরপরে তাদেরকে চ্যালেঞ্জটাকে আরো ছোট করে দিলেন। কি চ্যালেঞ্জ করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমরা যদি বলে থাকো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিজে রচনা করেছে, তো তাহলে তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তাহলে তোমরা এই পবিত্র কোরআনুল কারীমের 114টা সূরার প্রয়োজন নেই। কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলি, 10টা সূরার চ্যালেঞ্জ করলাম। 114টা সূরা থেকে নিয়ে 10টা সূরার চ্যালেঞ্জ করলাম। 10টা সূরার মতন সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো, রচনা করে নিয়ে আসো। তোমাদের কি আরো সুযোগ দিলাম। কি সুযোগ? বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ। তোমরা আল্লাহ ব্যতীত যাকে ইচ্ছা সাহায্যকারী হিসেবে নিয়ে নিতে পারো। বড় বড় পণ্ডিত রয়েছে, দার্শনিক রয়েছে, কবি রয়েছে, এদেশে না হয় সারা দেশ মিলিয়ে, সারা দুনিয়া মিলিয়ে চেষ্টা করো। যারাই রয়েছে সব দুনিয়ার সবাই মিলে চেষ্টা করো। আমার এই পবিত্র কোরআনুল কারীমের 10টা সূরার চ্যালেঞ্জ তোমাদেরকে আমি দিয়ে দিলাম। নিয়ে আসো 10টা সূরা রচনা করে। 10টা সূরা রচনা করার সাধ্য, সামর্থ্য, শক্তি কেউ দেখাতে পারে নাই। পেয়েছেন? এই পবিত্র কোরআনের বিপরীতে 10টা সূরা কেউ রচনা করেছে এরকম অনেক বই তো দেখেছেন, অনেক বই তো পড়েছেন। কেউ কি পড়েছেন যে 10টা সূরার মতন অন্য 10টা সূরা কেউ কি পড়েছেন? পড়ে নাই কেউ, বানাতে পারে নাই কেউ। দেখেন কেমন আরবি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন আরবি নাজিল করেছেন। যে দেশে মানুষের ভাষাই ছিল আরবি, কিন্তু সেই আরবির সাথে কোরআনের আরবির সাথে মিল নেই। কোরআনের অর্থের সাথে কোরআনের যে জ্ঞানের আল্লাহ পাক রব্বুল আলামিন যে জ্ঞান গর্ব আলোচনা করেছেন, সেই জ্ঞান গর্ব আলোচনা কোন মানুষ, কোন পণ্ডিত করতে পারে নাই, ক্ষমতা দেখাতে পারে নাই। তবে তারপরে ও কাফের মুশরিকদের দাম্ভিকতা থেমে নেই, তাদের অহংকার থেমে নেই, অপপ্রচার থেমে নেই, মিথ্যা প্রচার থেমে নেই। তারা কি করলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা তারা করতেই লাগলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিরোধিতা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্যায়ে চ্যালেঞ্জটাকে আরো ছোট করে দিলেন। প্রথমে এক কোরআন, এরপরে 114টা সূরা থেকে নিয়ে 10টা সূরা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি ইয়াকুলু নাফতারা কুল ফাতু বিসূরাতিন মিসলি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এর আগের আয়াতে কি বলেছেন? কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলি, বিআশর মানে 10। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলেছেন কুল ফাতু বিসূরাতিন মিসলি। 10টা সূরা লাগবে না, একটা কোরআন লাগবে না, 10টা সূরা লাগবে না। এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরার মধ্যে নিয়ে থেকে একটা সূরা তোমরা আমাকে রচনা করে দেখাও। কয়টা সূরা? একটা সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার কথা বলেছেন, আয়াতের কথা বলেন নাই। সূরার কথা বলেছেন, কোন নির্দিষ্ট কোন শব্দের কথা বলেন নাই, আয়াতের কথা বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই চ্যালেঞ্জ দ্বারা বোঝা যায় পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে বড় সূরা হচ্ছে সূরাতুল বাকারা, প্রায় আড়াই পারা। আর সবচাইতে ছোট সূরা কি? সূরাতুল কাউসার, মাত্র 1 লাইনের একটা সূরা, 3 আয়াত, একটা লাইন, 1 লাইনের একটা সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই যে আমার বাকারা সূরার মতন সূরা একটা রচনা করে দেখাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একটা সূরা রচনা করে দেখাও। তার মানে এই চ্যালেঞ্জের মধ্যে সূরাতুল কাউসারও আছে। মানে সূরাতুল কাউসার যে 3 আয়াত বিশিষ্ট বা 1 লাইন বিশিষ্ট একটা সূরা, এই সূরার মতন সূরা রচনা করে দেখাও। সম্মানিত উপস্থিতি,
এক লাইনের একটা সূরার মতন সূরা রচনা করে কেউ দেখাতে পারে নাই, কেউ সাহস দেখাতে পারে নাই। এরকম কোন বই বা এরকম কোন সূরা দুনিয়ার বুকে কেউ পড়ে নাই যে রব্বুল আলামিনের এই সূরার সাথে সূরা চ্যালেঞ্জ করে কেউ সূরা বানিয়েছেন। তো যেহেতু কেউ চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই চ্যালেঞ্জটাকে সহজ করতে করতে আর তো সহজের কিছু থাকে না। যেহেতু সূরাতুল কাউসারের একটা সূরা 3 আয়াতের বা এক লাইনের একটা সূরা, এর চাইতে কি সহজ কিছু থাকে? রব্বুল আলামিন আরো সহজ করে দিয়েছেন। কি সহজ করে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লা ইনজিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'যুহুম লিবা'যিন যাহিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লা ইনজিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, ও দুনিয়ার মানুষেরা, যখন থেকে চ্যালেঞ্জ করছেন আজ থেকে নিয়ে 1450 বছর আগে, এখনো সেই চ্যালেঞ্জটা রয়েছে। সারা দুনিয়ার মানুষকে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করেছেন। একদিন 2 দিনের নয়, 1 বছর 2 বছরের নয়, তখনকার সময়ের জন্য নয়। যারাই বিরোধিতা করবে, যারাই সন্দেহ করবে, যারাই পবিত্র কোরআনুল কারীমের ভুল ধরার চেষ্টা করবে, সকলকেই, সকল নাস্তিককে, সকল কাফেরকে, সকল বিধর্মীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন, আসো আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম, আজ থেকে 1450 বছর আগে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত বড় বড় পণ্ডিত, কবি, দার্শনিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, যত বড় ক্ষমতাবানী হোক না কেন, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম, শুধু মানুষ নয়, সাথে তোমাদেরকে জিন জাতিদেরকেও দিলাম। কুল্লা ইনজিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন, সবাই মিলে সহযোগিতা করে আমার এই কোরআনের মতন একটা কোরআন রচনা করে দেখাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'যুহুম লিবা'যিন যাহিরা, সকলে মিলে যদি চেষ্টা করে তবুও এই পবিত্র কোরআনুল কারীমের মতন একটা সূরা তো দূরের কথা, একটা আয়াত রচনা করে দেখাতে পারবে না। সেই চ্যালেঞ্জটা আদৌ রয়েছে। সম্মানিত উপস্থিতি, মুসল্লিন ইকরাম,